চড়া সুদে টাকা নিয়ে সর্বশান্ত দুই পরিবার, কিছু টাকা বাকি থাকায় প্রাণনাশের হুমকি, চরম আতঙ্কে দুই পরিবার। অবশেষে থানার দ্বারস্থ তারা। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকায়। শান্তিপুর থানার অন্তর্গত বেরপাড়া বাসিন্দা সরজিৎ শর্মা পেশায় সুদের ব্যবসায়ী। জানা যায়, সরজিৎ শর্মার কাছ থেকে তারা পার্শ্ববর্তী এলাকায় দুই ব্যক্তি চড়া সুদে টাকা নিয়েছিল। যে পরিমাণ টাকা নিয়েছিল তারা সেই পরিমাণ থেকে বেশি সুদ গুনতে হচ্ছে তাদের, যার কারণে নিজেদের বেশ কিছু সম্পত্তি বিক্রি করতে হয়েছে তাদের, এবং সুদের পরিমাণ এতটাই ছিল তাতে পরিশোধ হচ্ছিল না পুরো টাকাটা। সেই কারণে সুদসহ টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছিল সরজিৎ শর্মা। অবশেষে আতঙ্কিত হয়ে থানার দ্বারস্থ দুই ব্যক্তি। আর আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আসুন দেখে নেব সেই চিত্র, কী হয়েছিল। দেরি আছে, দাঁড়া দাঁড়া দেরি আমার কি পারপাস? শুধুই ডাক্তারের দেখা হচ্ছে না, আমার শরীরে প্রবলেম আছে, পায়েটায় হাতটায় ঠিক বাত আছে, ওর থেকে আমি হাঁটতে পারি না ভালো। 10,000 5,000 করে নিয়ে 75,000 টাকা মতন হয়ে গেছিলো। দিয়ে তার সুদ হচ্ছে পার ডে 1500 টাকা করে। আমি প্রায় 8-9 মাস টেনেছি, দিয়ে আর পাচ্ছি না। দিয়ে আমি বলছি আমাকে পারবো না দিতে। দিয়ে আমাকে একটা সমিতির বই করে দিয়েছে 3টে, ওটা হচ্ছে পার ডে 600 টাকা করে কিস্তি। ওটা আমি দিয়েছি 20টা মতন, আর দিতে পারছি না। আমাকে ফোন করে খালি বলছে টাকা দে টাকা দে। আজকে সকালে আমার কাছে কিছু টাকা ছিল, ডেকে নিয়ে গিয়ে 20-30 হাজার টাকা সেটাও নিয়ে নিয়েছে। টাকাটা কী কারণে রেখেছেন? আমি ওটা ডাক্তার দেখা বলে জমিয়ে রেখেছিলাম। আমি লটারি ব্যবসা করি, লটারি বেচে খাই, কত টাকার ইনকাম হয় তো এইভাবে নিয়ে ফেলেছিলাম। যে ডাক্তার দেখানো তো হয়নি, এখনও টাকা দিয়ে যাচ্ছি, সুদে গুনে যাচ্ছি। এখন আমাকে টাকাটা না দিতে পারলে আমাকে টাকা ফেরত চাইছে, হুমকি দেখাচ্ছে। আমি ব্যাঙ্গালোর যাবো ভেবেছিলাম, ডাক্তার দেখাতে 1 লাখ টাকা মতো লাগবে, সেই টাকাটাও নেই আমার কাছে। ওদেরকে তার ডবল যা টাকা দিয়েছি ফোনপে থেকে দিয়েছি, প্রমাণ আছে, প্লাস হাতেও ক্যাশ টাকা দিয়েছি। চড়া সুদ নিচ্ছে 10,000 টাকায় 200 টাকা ইন্টারেস্ট পার ডে? পার ডে 75,000 টাকায় 1500 টাকা। এরকম কতজনকে দেওয়া? আর আমার একটা বন্ধু 3 লাখ টাকা নিয়েছে, তাকে সে টাকাটা 1.5 লাখ দিয়ে দিয়েছে। সে দিইনি বলে শুধু আমাকে ফোন করে বলছে তুই ওর দায়িত্বে আছিস, তুই টাকা ফেরত দিবি। ওর জন্য আমাকে আরও ভয় দেখাচ্ছে। আপনি থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, আমি অভিযোগ করতে এসেছি। আপনার নাম? ছোট্টু দেবনাথ, বাড়ি? শান্তিপুর নতুনহাট, রঘুনাথ পুষ্টি। আর যাতে টাকা নিয়েছে তার নাম? উজ্জ্বল শর্মা, বাড়ি কোথায়? ডাকনাম হুদা, মুসলিম স্কুলের ওখানে। অ্যাকচুয়ালি হয়েছিল কি, ব্যবসার জন্য আমি 2-5 হাজার করে এরকম টাকা নিতাম একজনের কাছে। কী নাম? বিশ্ব শর্মা। কী করে উনি? ওর ভালো নাম সরজিৎ শর্মা। কী করে উনি? অ্যাকচুয়াল ব্যবসা কী? ওনার ব্যবসা হচ্ছে অনেক আলমারি খাট এসব বিক্রি হয়, তার মধ্যেও হচ্ছে সুদে কারবার করে, চড়া সুদে। এটাই কি ওনার মেন কারবার নাকি? হ্যাঁ, এটাই দিয়ে তারপরে কী হয়েছে? তারপরে হচ্ছে মানে আমাকে এরকম রেগুলার ধরো 500, 1000, 2000 এইভাবে ইন্টারেস্ট নিত আমার কাছে। তারপরে ধরো এরকম 2-6 মাস নিয়েছে, আমি যা টাকা নিয়েছি তার 3 ডবল টাকা ওকে দিয়ে দিয়েছি। তারপরেও আমাকে হুমকি দিচ্ছে যে টাকা দিতে হবে, আসল টাকা এখনও, আসল টাকা বাদ দিয়েও 2,08,000 টাকা আমার কাছে চাইছে। রোজ এরকম হুমকি দিচ্ছে। আপনি আসল থেকে সুদ যা দিয়েছেন বেশি হয়ে গিয়েছে? হ্যাঁ, তারপরে হচ্ছে ওর জন্য আমার দোকানটা বিক্রি হয়ে গিয়েছে। দোকান বিক্রি করে ওকে টাকা দিয়েছি কিছুদিন আগে। এখন কি বলছে? এখন বলছে 2,08,000 টাকা ওকে দিতে হবে আরও? হ্যাঁ। আপনি কত নিয়েছিলেন ওর থেকে? আমার কাছ থেকে 1,60,000 টাকা। এখন আর 2,08,000 চাইছে? 2,08,000 টাকা চাইছে। ওনার নাম কি? আমার নাম? না, উনি যার কাছে সুদ আমার নাম হচ্ছে সরজিৎ শর্মা, ডাক নাম বিশ্ব শর্মা। উনি এলাকায় কি সুদের ব্যবসায়ী করেন? হ্যাঁ, সুদের ব্যবসায়ী করে। আচ্ছা। তাছাড়া ওর একটা ওই খাট আলমারির দোকান আছে, ওটা এমনি ফলস। ওটা আপনাকে কি এখন হুমকি দেখাচ্ছে? হ্যাঁ, হুমকি দেখা। আপনি কি ভয়ে আছেন, আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে আছে। না আপনার উপর হামলা হতে পারে মনে করছে? হ্যাঁ হ্যাঁ, পুলিশে অভিযোগ করেছেন? পুলিশে অভিযোগ করবে। আপনার নাম? প্রসেনজিৎ দেব।